শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে আমরা সবাই হাঁস দিয়ে ছিটা পিঠা খাবো। আর এখন আমি আর আমার যা একটা হাঁস এটা বেছে নিচ্ছি। এই হাঁসটা আমার বোন কিনে নিয়ে এসেছে। এটা একটা রাজহাঁস ছিল, যদিও এই হাঁস দোকান থেকে ড্রেসিং করা হয়েছে। পরে কিছু পশম রয়েছে, সেগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি। আর এখন পরিষ্কার করা শেষে এগুলো আমি আগুনে ছ্যাঁকা দিয়ে নিচ্ছি, কারণ কিছু ছোট ছোট পশম থাকে যেগুলো আসলে হাত দিয়ে তোলা সম্ভব না। এগুলো আগুনের মাধ্যমে ছ্যাঁকা দিয়ে পুড়তে হয়, তাহলে একেবারে চামড়াগুলো ক্লিয়ার হয়ে যায় আর একটা ময়লাও থাকে না। আমি এইভাবে করে যেগুলো চামড়া রয়েছে সেই চামড়াগুলো ছ্যাঁকা দিয়ে নিচ্ছি। এভাবে করলে কিন্তু তাড়াতাড়ি হয় আর পশমগুলো সব পুড়ে যায়। আমরা কিন্তু দুদিন আগেও হাঁস দিয়ে চিতা পিঠা খেয়েছি, তো সেটা রাজহাঁস ছিল না, আমরা সেটাকে পেঁচি হাঁস বলি। আমি রান্না করার জন্য কড়াইতে তেল নিলাম, আর এই মশলা আমি সব মাখিয়ে একবারে তেলের উপর দিয়েছি। আমি কিন্তু আদা রসুন যত মশলা আছে সব মশলা আমি একসাথে গুলিয়ে তারপর এখানে দিয়েছি। আর আমি এর আগে আলাদা নিজে একটা বাসায় মশলা বানিয়েছিলাম মাংস রান্না করার জন্য, সেই মশলাটা দিয়ে আজকে আমি হাঁস রান্না করব। মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো শেষে আমি মাংসগুলো দিয়ে দিব। আর এই রাজহাঁসের মাংস কিন্তু অনেক ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু মাংস থেকে একটা গন্ধ রয়ে যাবে। শুধু হাঁসের মাংস কেন, যে কোনো মাংসই রান্নার সময় খুব ভালো করে কষিয়ে নিলে মাংস থেকে আর কোনো গন্ধ থাকে না। তো একদিকে আমি মাংস কষিয়ে নিচ্ছি, অন্যদিকে আমার যা স্যুপের জন্য পানি বসিয়েছে আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি কিন্তু কয়েকদিন যাবত অনেক অসুস্থ, তার জ্বর নামে আবার জ্বর ওঠে, তো এর জন্য ভাবলাম তাকে একটু স্যুপ বানিয়ে দিই। আমার যা এর জন্য স্যুপ বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি মাংসগুলো আরো ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। এই রাজহাঁসের মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, এগুলো কিন্তু গরু গোশতের মতোই শক্ত। প্রথমে ভেবেছিলাম প্রেসার কুকারে দিব, কিন্তু পরে আর দেয়নি, কারণ প্রেসার কুকারে দিলে কিন্তু সে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। আর এখন আমি ছিটা পিঠা বানানোর জন্য একটি বোতলে চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছি। আর এই পিঠা বানাতে গিয়ে অনেক ঝামেলা হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম হাত দিয়ে ছিটিয়ে দেব না, এভাবে বোতলে করে দিব, তাহলে হয়তো বা সুন্দর হবে, কিন্তু এটা একদমই ভালো হয়নি, মোটা মোটা হয়েছে আর কেমন যেন নরম হয়েছে। তাই আবার অন্য পদ্ধতি অবলম্বন করলাম। পাটিসাপটা পিঠার মতো দিতে গিয়েছিলাম, কিন্তু সেটাও একদম ভালো হয়নি। তো আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছে, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে রান্না করতে করতে। এখন প্রায় 2টা বাজে, আর শীতের দিন কিন্তু অনেক ছোট দিন, শুরু হতে না হতে একদম শেষ হয়ে যায়। তো ভাবলাম না, হাত দিয়ে ছিটিয়ে দেবো। আসলে হাত দিয়ে ছিটিয়ে দিইনি, কারণ চারপাশ একদম নোংরা হয়ে যায় আর অনেক সময়ও লাগে। যাক, তারপর আর কি করে, এভাবে হাত দিয়ে ছিটিয়ে দিয়েছি। আর এভাবে হাত দিয়ে ছিটিয়ে দেওয়ার পরেই পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা দেখুন, এই পিঠাটা কিন্তু একদম নরম হয়নি আর একদম শক্ত হয়নি, হালকা মুচমুচে হয়েছে। তো পিঠাগুলো দেখে একদম মনটা ভরে গেল। এবার কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে। আর হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানানোর জন্যই এটা নাম দেওয়া হয়েছে ছিটা পিঠা। তো এভাবে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। যদিও আজকে এগুলো বানাতে বানাতে অনেক দেরি হয়ে গিয়েছে, সবাই তো ক্ষুধায় একদম অস্থির হয়ে গিয়েছে। আর অন্য চুলায় কিন্তু রাজহাঁসের মাংস রান্না হচ্ছে। আর আপনারা দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। পিঠাটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আজকে আমরা সবাই অনেক মজা করে এটা খেয়েছি। আর এই ছিটা পিঠা কিন্তু গরু, মুরগি, হাঁস সব গোষ্ঠীর সাথেই ভালো লাগে। আর সব রান্না শেষে আমরা সবাই খেতে বসেছি। আমার যা তার প্লেটে বেড়ে নিচ্ছে, আর এখানে আমার প্লেটও বাড়া হচ্ছে। আজকে অনেক কথা হলো আপনাদের সাথে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।